জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে, তিনি যে এগিয়ে সে কথাও শোনা যাচ্ছিল। যদিও অনেকেই মনে করেছিলেন বা অনেকেই বলেছিলেন যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে আবারও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই তারা বহাল রাখতে পারে, অর্থাৎ সুকান্ত মজুমদারের ওপরই ভরসা রাখতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও আরএসএস এর একাংশ তারা চাইছিলেন এই বিজেপির একজন অত্যন্ত প্রাক্তন নেতা শ্রমিক ভট্টাচার্যকেই দলের সভাপতি করতে। এদিন মনোনয়নের সময়সীমা শুরু হতেই দেখা যায় শ্রমিক ভট্টাচার্য এলেন নমিনেশন জমা দিতে। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। তারাই বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির পদে প্রস্তাব করলেন শ্রমিক ভট্টাচার্যের নাম। আর এ থেকেই চূড়ান্ত স্পষ্ট যে শ্রমিক ভট্টাচার্যই হচ্ছে আগামীর বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি। এক সময় যে দায়িত্ব পালন করেছিলেন তপন শিকদার, যে দায়িত্ব পালন করেছিলেন দিলীপ ঘোষ, সেই একই দায়িত্ব এবার সামলাবেন শ্রমিক ভট্টাচার্য। একটু পিছন দিকে চলে যাওয়া যাক। পিছনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 24 থেকে শ্রমিকের রাজনৈতিক ক্যারিয়ারের মোড় কিন্তু ঘুরতে শুরু করে। অথচ 2022 সালের দিকে যদি দেখা যায় তাহলে কোর কমিটিতে জায়গা হয়নি তার। শ্রমিক ভট্টাচার্য, তার জন্ম হচ্ছে 1963 সালের 5 নভেম্বর। দীর্ঘ 42 বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে, জনসংঘের সঙ্গেও যুক্ত ছিলেন, পরবর্তীতে বিজেপি। একই সঙ্গে আরএসএস ও করতেন। হাওড়া জেলা থেকে জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, সেখান থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যুক্ত হওয়া। 1971 সাল থেকেই তিনি রয়েছেন আরএসএস এ। তার রাজনৈতিক ক্যারিয়ারে যে সফল যদি ইতিহাস দেখা যায়, অর্থাৎ তিনি নির্বাচনে লড়েছেন, জিতেছেন না হেরেছেন সেই বিচারে যদি দেখা যায় তিনি একবার জিতেছিলেন। কবে? 2014 সালের বিধানসভার উপনির্বাচন। সেই উপনির্বাচনে তিনি জয়ী হন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। যদিও সেই জয়ের পর থেকে একের পর এক পরাজয়ের মুখ দেখেছে তিনি। 2016 সালের ভোটে আবারও বসিরহাট দক্ষিণ কেন্দ্রে দীপেন্দু বিশ্বাসের কাছে তিনি হেরে যান। 2019 সালে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে তিনি বিজেপির প্রার্থী হিসাবে দাঁড়ান, কিন্তু সেখানেও তিনি হেরে যান সৌগত রায় তৃণমূল প্রার্থী তার কাছে। এরপর 2021 সাল, সেই 2021 সালে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি লড়েন, কিন্তু সেখানেও তাকে হারতে হয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি তিনি জয়লাভ করে, তার কাছে তিনি হারতে হয় তাকে। যদিও এরই মধ্যে পৌঁছে যান সংসদে। 2024 সালের 4 এপ্রিল রাজ্যসভার সাংসদ হন শ্রমিক ভট্টাচার্য। 2024 সালে কোর কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন। দীর্ঘ প্রায় 44 বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে। ঘনিষ্ঠ মহলে এও বলেন তিনি একেবারে নাবালক বয়স থেকেই বিজেপির কর্মী, কারণ তিনি 18 বছরের আগে থেকেই পদ্ম শিবিরের সঙ্গে যুক্ত। 1980 সালে বঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি প্রাপ্তি থেকে আজকের সুকান্ত মজুমদার, পূর্বতন সব রাজ্য সভাপতি হওয়ার সাক্ষী শ্রমিক ভট্টাচার্য। আগে গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অসীম ঘোষ, তথাগত রায়, সত্যব্রত মুখোপাধ্যায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষের মতো তাবর তাবর পদ্ম ফুলের নেতারা। এবার সেই তাদের সামলানো সেই পদ, অর্থাৎ রাজ্য সভাপতির সেই গুরুত্বপূর্ণ পদ, তা সামলাতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। আপনাদের কি মনে হয়
রাজ্য সভাপতির পদে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পরে রাজ্যে বিজেপির উন্নতি কি হবে? যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখুন N24 টিভিতে।